হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য ঝিঙেগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। দেখো আমার ঝিঙে আর আলু কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে নিয়েছি। তারপরে শুকনো পোস্তটাকে আমি বেটে নিচ্ছি। দেখো এইভাবে পোস্তটাকে গুঁড়ো করে নিতে হবে, জল ছাড়া। এখন আমি পোস্তটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর তারপরে দেব হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো ফ্রেন্ড, আমি পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে মায়ের রান্নার ভিডিওটা করতে করতে শুরু হয়ে গেছিলো বাইরে বৃষ্টি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করা যাক। আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর এখানে দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই জন্য বাবা এখানে পেয়ারা গাছটা লাগিয়ে দিচ্ছিল। কারণ এই গাছটা অনেক দিন আগের থেকে আনা হয়েছে, বৃষ্টি হচ্ছিল না বলে লাগাতে পারছিলাম না। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। আর যতক্ষণ না কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো এখন তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড, এখন ফোড়নটা গরম হয়ে গেছে, তারপরে আমি আলু দিয়ে দিলাম আগে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো ফ্রেন্ড, এখন আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দেব, তারপরে আবার নাড়াচাড়া করে নেব। তো দেখো ফ্রেন্ড, এবার আমি নুন দিয়ে নিলাম পরিমাণ মতো। এবার আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফ্রেন্ড 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো ফ্রেন্ড, এখন এর থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর একটু জিরে গুঁড়ো। তো দেখো এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বাটা। মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য জল। এবার এটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব।
তো দেখো আমার পোস্তটা এখন হয়ে এসেছে। দেখো এখন আমি চিনি দিয়ে নিচ্ছি, আর আমরা চিনিটা একটু বেশি খাই, আর তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবে। তো দেখো এখন আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় কাঁচা লঙ্কার। নাও তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো, কারণ রান্নাটা আমার কমপ্লিট। ঝিঙে আলু পোস্ত আমার রেডি। এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি।